আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জনসভা বা পার্টির মিটিংয়ে যেসব কথা বলছেন বা যেসব কাজ করতে বলছেন, এটা মোটেই ঠিক হচ্ছে না এই মুহূর্তে। কিন্তু তার কথায় বেশিরভাগ মানুষ প্রভাবিত হচ্ছে এবং তার কথায় বেশিরভাগ মানুষ আস্থা রাখছে। ফলে প্রত্যেকটা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টির এবং মমতাজি নিজের জয় জয়কার হচ্ছে। উনি এমনি ভুল কথাবার্তা বলেন, সেটা অনেকেই বলেন, ওটাও বলা ঠিক নয়। এবং ভুল কাজকর্ম এবং দেশের আন্তর্জাতিক সমস্যা নিয়েও উনি যেসব কথাগুলো বলছেন, এগুলো মোটেই ঠিক নয়। মমতা ব্যানার্জিকে বেশিরভাগ অংশের মানুষ ভাবেন মানে কি ভগবানের মতন, এবং তার কথার কোনো সত্যতা যাচাইয়ের কোনো ব্যাপার নাই। উনি যেটা বলছেন সেটাই সত্য, ফলেই প্রত্যেকটা নির্বাচনে উনি জয়লাভ করছেন। আমি কিন্তু বলছি না এখানে উনি মেরে ধরে ভোট করছেন, আমি জয়লাভই বলছি। আর একটা কথা যেটা হচ্ছে, উনি অনেক জায়গায় আমিত্ব, আমি দিয়ে দিচ্ছি, আমি এই করছি, আমি কিছু, আর আমি বলে কোনো বস্তু নয় পৃথিবীতে। আমি নয়, আমরা অথবা সরকার। আপনি সরকারের একটা পদে আছে বলেই দিচ্ছেন। আপনি ওই সরকারের পদ থেকে সরে গেলে আপনার দেবার কিচ্ছু ক্ষমতা নেই। মানুষকে কী দিতে পারবেন আপনি? কিন্তু উনি অনেক জায়গায় বলেন আমি। তারপরে তো হোর্ডিং পোস্টারে তার ছবি যথেচ্ছ যেখানে সেখানে, বাথরুমে, পায়খানায়, সব জায়গায়। আমি জানি না মানুষ নিজেকে নিজে ছোটো করছে। আমি ওনাকে কেউ কিছু বলে দেওয়ার নেই যে ম্যাডাম এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা এইভাবে বলা উচিত বা এটা এইভাবে করা উচিত। আমি সরকারি আমলাদের কথা ছেড়েই দিলাম, তারা নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত, তারা ভুল ত্রুটি ধরে যেতে পারে মুখ্যমন্ত্রী। কিন্তু তার পার্টির মধ্যে কি কোনো ভালো লোক নেই বা শিক্ষিত মানুষ নেই, পড়াশোনা জানা, মানে কোনো কিছু নেই? 200-250 কিলোমিটার বেগে তার পাশ দিয়ে গাড়ি বেরিয়ে গেল, জলের মধ্যে ফণা তুলে সাপ এলেই বিষধর, তারপরে কোনো বাচ্চার ওজন এই এত পাউন্ড, এইসব কথাবার্তাগুলো তো কেউ মানছে, যারা শিক্ষিত মার্জিত মানুষ তারাও তো পরবর্তী সময় বলতে পারেন ভুল, কিন্তু কেউ কিচ্ছু বলেন না। অদ্ভুত একটা ব্যাপার। আমি কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, যারা আজকের দিনে দাঁড়িয়ে তাকে মাথায় করে নাচছেন এবং যারা তাকে মনে করছে যে উনি যেটা বলছেন সেটাই সেটা একদম শেষ কথা, এর বাইরে কোনো কথা হতে পারে না, একদিন তারাই কিন্তু ঘুরে বসবে। এবং আমি এটা মানে একদম এভাবে কনফার্ম করে বলছি যে উনি যখন সরকারে থাকবেন না, সরকার থেকে উনিকে যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু তাকে মানুষ যেভাবে হেয় প্রতিপন্ন করবে, যে সেটা তার মানে বলার কথা রাখবে না। আমার অনেক বন্ধু বান্ধব বাইরে থাকে, অন্য রাজ্যে থাকে, দেশ বিদেশে থাকে, তারা কথা বলে, তারা মমতা ব্যানার্জিকে মানে একটা জোকার হিসাবে ট্রিট করে। উনি কিছু ভালো কাজ করছেন, এটা ঠিক কথা, সরকারের থেকে আমি বলবো না সব খারাপ কাজ করছে, কিন্তু উনি ভালো কাজ করার জন্যই তো মানুষ ওনাকে সরকারে রেখেছে। সরকারে ভোট দিয়ে মানুষ ওনাকে ভালো কাজ করার জন্য রেখেছে। ভালো কাজ ওনাকে করতে হবে, এটা তার কর্তব্য, এটা তার ডিউটি। এটা উনি কিছু এক্সট্রা কিছু করছেন না। আমি চাকরি করি বা ব্যবসা করি, আমাকে একটা সার্ভিস দিতে হয়, এটা আমি সেই কোম্পানিকে দান করছি না। আমি একটা অর্থের বিনিময়ে আমি তাকে কর্ম দিচ্ছি, শ্রম দিচ্ছি। সেও একটা কমিটমেন্টের ভিত্তিতে সে মানুষকে এইগুলো দেবো এগুলো দিচ্ছে। কিন্তু তারপর দিতে গিয়ে যেসব ঘটনাগুলো ঘটাচ্ছে, যে মানে বিস্তর ব্যাপার, একদিন লেগে যাবে, একটা তো 5 ঘন্টা ভিডিওতেও শেষ হবে না। তা এটা কিন্তু ঠিক নয়। এখনও পর্যন্ত যদি নিজেকে উনি শুধরাতে পারেন, জায়গা এখনও আছে, কিন্তু না হলে আগামী দিনে ওনাকে অনেক প্রতিপন্ন হতে হবে, হেয় হতে হবে।